গোপাল একাদশী করত। তার একাদশী করা অভ্যাস। গোপাল একাদশীর দিন সন্ধেবেলায় প্রসাদ পেত লুচি মিষ্টি নানাবিধ ফল সহকারে। সেদিন যেন মহোৎসব লেগে যেত। গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার এক চাকর বললে, সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব বাবু। আমার একাদশী করার খুব ইচ্ছা। আপনি যদি আদেশ দেন আমি একাদশী করি, আমার খুব ইচ্ছা। গোপাল মুচকি এসে বলল, খুবই ভালো কথা, এই তো চাই। একাদশী করা সকলের উচিত। দেহের উপকার, তার সাথেই মনেরও সাত্বিক ভাব সাধনের জন্য একাদশী সকলের করা উচিত। পরবর্তী একাদশীর তারিখে সকাল থেকে গোপালের সঙ্গে অভুক্ত রইল। কিন্তু সাঁঝ গড়িয়ে রাত্রি গভীর হয়, তখনও গোপাল ভোজন করছে না দেখে চাকরটি ধৈর্যহারা হয়ে জিজ্ঞেস করলে, বাবু, প্রতি একাদশেই তো আপনি সূর্যাস্তের ঠিক পরেই প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন, কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন? গোপাল মুচকি হেসে বলল, ওরে বেটা, আজ যে যেমন তেমন একাদশী নয়, সাক্ষাৎ ভীম একাদশী। আজ একদম নিরম্ব উপবাস। আজকের জলও খেতে নেই। সেজন্য আজ আর কিছুই খাওয়ার ব্যবস্থা করিনি। গোপালের চাকর হায় হায় করতে লাগলো। এমন হবে জানলে কি সে একাদশী না মুখে আনতো? পেট যে চোঁচো করছে, সেই থেকে চাকর আর কোনোদিন একাদশীর কথা মুখে আনলো না ভুলেও। গোপালও মুচকি হেসে মনে মনে বলল, বেটা আজ বেশ ভালো রকম জব্দ হয়েছে, আর কোনোদিন ওই একাদশীর কথা মুখেও আনবে না। সহজে মদলোভ হাসিল হলো দেখে মনে মনে আর এক চোট হেসে নিলেন গোপাল। যেমন কর্ম তেমন ফল।